আপনাদের সাথে রোস্টের রেসিপি শেয়ার করছি। প্রথমে মুরগির পিসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। মুরগির পিসগুলো এপিট ওপিট উল্টে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, টমেটো সস, বাদাম বাটা, সাথে একটু কিশমিশ বাটা, রোস্টের মশলা আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। রোস্ট রান্না করতে গেলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে আর মশলাগুলো ফুটতে থাকে। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর লেগে যেন না যায় সেই খেয়াল রাখতে হবে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিলাম। ব্যাস নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। সাথে রান্না করলাম পোলাও। পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। রোস্টও প্রায় রান্না শেষ হয়ে গেল। ভেজে নিলে বেশিক্ষণ রান্না করতে হয় না, মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার বাসায় খুব বেশি মোরগ পোলাওটা চলে। আমার বাচ্চারা রোস্টের সাথে পোলাও খেতে পছন্দ করে। গরুর মাংস বা খাসি মাংস রান্না করলে পোলাও তত একটা খেতে পছন্দ করে না, মুরগির সাথেই বেশি পোলাও খেতে পছন্দ করে। তাই বেশিরভাগ মোরগ পোলাওটাই বেশি বাসায় করা হয়। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।